ফ্রেন্ডস, তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন সাবজেক্টটা মাইনর হিসেবে আছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে, অর্থাৎ তোমাদের 1 নম্বর মডিউল থেকে সবথেকে গুরুত্বপূর্ণ এবং নির্ভরযোগ্য সাজেশন তোমাদের নিয়ে আলোচনা করব। তোমাদের মাইনর কোর্সের পেপার কোড হচ্ছে EDC MN 101, আর তোমাদের টপিকটা হলো ফিলোজফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, অর্থাৎ শিক্ষা তত্ত্ব ও শিক্ষা দর্শন, এডুকেশনাল ফিলোজফি। তোমাদের মডিউল 1 থেকে যে প্রশ্নটা আমি নির্বাচন করেছি, এই প্রশ্নটা 2020 সালে এসেছিল, অর্থাৎ একজন আদর্শ শিক্ষকের গুণাবলী বর্ণনা করো। অথবা প্রশ্নটা পরীক্ষায় এমনও আসতে পারে, একজন শিক্ষকের পেশাগত গুণাবলীগুলি আলোচনা করো। তো এবারে চলো তোমরা অ্যান্সারটা দেখে নাও। খুব সহজ ভাষায় আমি লিখেছি, তোমরা সহজেই মুখস্থ করতে পারবে। শিক্ষককে বলা হয় ভবিষ্যৎ জীবনের স্রষ্টা এবং সুনাগরিক গঠনের প্রধান নিয়ামক। সেই জন্য ব্যক্তি হিসেবে যেমন শিক্ষকের কয়েকটি অপরিহার্য গুণ থাকা প্রয়োজন, তেমনি শিক্ষকতার কাজে সাফল্য পেতে হলে শিক্ষক দাতা হিসাবেও তার কয়েকটি গুণ থাকা প্রয়োজন। সাথে তাকে শিক্ষার্থীদের প্রতি কিছু দায়িত্ব পালন করতে হয়। অর্থাৎ একজন শিক্ষককে বলা হয় ভবিষ্যৎ জীবনের স্রষ্টা, অর্থাৎ একটা ভবিষ্যৎ একজন শিক্ষার্থী যে উপযোগী, অর্থাৎ একজন দাতা এবং গ্রহীতার যেখানে সম্পর্ক রয়েছে, সেখানে একজন শিক্ষার্থী একজন শিক্ষকের কাছে এক্সপেক্ট করতে পারে যে সে যতদিন সে তার দাতা গ্রহীতার মাধ্যমে শিক্ষাটাকে এখানে জ্ঞানটাকে অর্জন করতে পারবে, আর পরবর্তীকালে সেই শিক্ষাটা সে একদিন সাফল্যে এগিয়ে যাবে। এবার আদর্শ শিক্ষকের পেশাগত গুণাবলী বলা হচ্ছে, এখানে পয়েন্টটা হচ্ছে বিষয়বস্তু সম্পর্কে জ্ঞান। পাঠ্য বিষয় এবং অন্যান্য বিষয় সম্পর্কে শিক্ষকের যথেষ্ট জ্ঞান থাকতে হবে। অবশ্যই একটা বিষয় বইয়ের উপরে, পাঠ্য বইয়ের উপরে সবথেকে নির্ভরযোগ্য যথেষ্ট জ্ঞান থাকতে হবে শিক্ষককে। আধুনিক জ্ঞান থাকলে তার পক্ষেই সহজেই ছাত্রদের কৌতূহল স্পৃহ তৃপ্ত করা সম্ভব হবে। এই জ্ঞানটাই ছাত্রছাত্রীদের কাছে তাদের জ্ঞানটাকে সহজ করে তুলতে পারবে। তারপরে পয়েন্টটা হচ্ছে শিক্ষণ পদ্ধতি সম্পর্কে জ্ঞান। আধুনিক শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থায় সাফল্য লাভ করতে হলে মনোবিদ্যা সম্মত শিক্ষণ পদ্ধতি প্রয়োগ করতে হবে, অর্থাৎ মনের উপরে পরীক্ষা করতে হবে, মনের উপরে জোর দিতে হবে। শিক্ষকের কেবল জ্ঞানের ভান্ডার থাকলে চলবে না, সেই জ্ঞান ছাত্রদের মধ্যে সঞ্চারিত করার পদ্ধতিও জানতে হবে। শুধুমাত্র একজন শিক্ষকের জ্ঞানের ভান্ডার থাকলে হবে না, একটা মনের মধ্যে প্রতিফলিত হয় এমন ছাত্রদেরকে সহানুভূতি দিয়ে তাদের পদ্ধতি বের করতে হবে। তারপরে পরীক্ষামূলক মনোভাব। পরীক্ষামূলক মনোভাবটা হচ্ছে শিক্ষায় আধুনিক ধারা প্রয়োগ করতে হলে শিক্ষকের পরীক্ষামূলক মনোভাব থাকতে হবে। শিক্ষকের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি এবং গবেষণামূলক মানসিকতা দ্বারা তিনি শ্রেণীকক্ষের বাইরে ছাত্রদের বিভিন্ন সমস্যাকে বিশ্লেষণ করে তা সমাধান করতে সচেষ্ট হবেন। অর্থাৎ যত কিছু হোক না কেন, বাধা বিপত্তি পরীক্ষামূলক মনোভাব নিয়ে একজন শিক্ষককে কিন্তু থাকতে হবে। অর্থাৎ চার দেওয়ালের বাইরেও, অর্থাৎ শ্রেণীকক্ষের বাইরে ছাত্রদের বিভিন্ন সমস্যাকে সমাধান করে দিতে হবে। শিশু মনোবিজ্ঞানের জ্ঞান। বিদ্যালয়ে শিশুদের প্রদত্ত শিক্ষাকে সফল করতে হলে শিশু মনোবিদ্যা সম্পর্কে শিক্ষকের জ্ঞান থাকতে হবে। এর ফলে সে সহজেই শিক্ষার্থীদের আগ্রহ, মানসিকতা প্রভৃতি বিষয় উপলব্ধি করে পাঠ পরিকল্পনা করতে পারবেন। এরপরে সহপাঠক্রমিক কার্য পরিচালনা। সহপাঠক্রমিক কার্যগুলি শিক্ষার্থীদের দৈহিক, মানসিক ও সামাজিক বিকাশে সহায়ক হওয়ায় শিক্ষকের বিভিন্ন সহপাঠক্রমিক বিষয় ও সেগুলি পরিচালনা করার যোগ্যতা থাকতে হবে। যেমন মূল্যায়ন সম্পর্কে জ্ঞান। শিক্ষার জ্ঞান ও তাপ প্রয়োগের পদ্ধতি পরিমাপ করতে নৈর্ব্যক্তিক পরীক্ষার সাথে সাথে পরীক্ষাগারে বিভিন্ন ধরনের পরীক্ষার ব্যবস্থা করা হয়। আরেকটা বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করার আছে, সেটা হলো তোমরা যারা মাইনর কোর্সে আছো, অর্থাৎ তোমরা যারা অনলাইন ক্লাসে অ্যাডমিশন নিতে চাইছো, তাহলে 70071717482021
এই নম্বরে যোগাযোগ করে তোমরা অ্যাডমিশনটা নিয়ে নিতে পারো। সপ্তাহে 2 দিন করে এখানে অনলাইন ক্লাস হয় এবং তোমাদের লাইভ ক্লাসে পুরো বিষয়গুলোকে কনসেপচুয়াল তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়। মেজর মাইনর দুটোই ক্লাস হয়। তোমরা যারা ইচ্ছুক ছাত্রছাত্রী আছো তোমরা এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশনটা নিয়ে নিতে পারো। আর তোমাদের ক্লাস শেষে স্টাডি ম্যাটেরিয়ালের ব্যবস্থা রয়েছে এবং পরীক্ষার আগে তোমাদের পুরো কমপ্লিট সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। আর তোমরা যারা সাজেশন ভিত্তিক নোটস তোমরা পারচেস করতে চাইছো তাহলে তোমরা এই নম্বরে যোগাযোগ করে করতে পারো। তারপর এখানে বলা হচ্ছে যে শিক্ষার জ্ঞান ও তাপ প্রয়োগের পদ্ধতি পরিমাপ করতে নৈর্ব্যক্তিক পরীক্ষার সাথে সাথে পরীক্ষাগারে বিভিন্ন ধরনের পরীক্ষার ব্যবস্থা করা হয়। নৈর্ব্যক্তিক পরীক্ষার প্রশ্নপত্র তৈরি ও তার মূল্যায়ন, পরীক্ষাগারে বিভিন্ন কাজের পদ্ধতি এবং সার্বিক পরিচয়লিপি সম্বন্ধে শিক্ষকের জ্ঞান থাকা আবশ্যক। অর্থাৎ মূল্যায়ন হচ্ছে কোনটা, যেটা পরীক্ষা শেষে যে ফলটা বের হয়, অর্থাৎ শিক্ষার্থীদের পরীক্ষার শেষে একটা রেজাল্ট আউট হয়, অর্থাৎ কিভাবে খাতা দেখানো হবে বা খাতার উপরে কিভাবে সার্বিক পরিচয় লিপি বেরিয়ে আসবে একজন ছাত্রছাত্রীদের, অর্থাৎ শিক্ষার্থীদের কিভাবে বিকাশ ঘটবে, তারা কতটা সম্মত জ্ঞান অর্জন করলো পরীক্ষা দিয়ে মূল্যায়নের মাধ্যমে, সেটাও কিন্তু একজন শিক্ষকের আদর্শ কিন্তু হতে হবে। অর্থাৎ একজন শিক্ষক মানেই হচ্ছে পঠন পাঠন থেকে শুরু করে ক্রিয়াকলাপের মাধ্যমে দৈহিক মানসিক প্রত্যেকটা জিনিসই একজন শিক্ষকের দায়িত্ব ভূমিকা পালন করবে। এটাই হচ্ছে একজন আদর্শ শিক্ষকের গুণাবলী। তো যাই হোক, তোমরা এই সাজেশনটা তোমরা নোটসটা ভালো করে তোমরা পড়তে থাকো এবং তোমাদের ক্লাসটা ভালো লাগলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের কাছে ভিডিওটি শেয়ার করবে যারা মেজর বা মাইনর সাবজেক্টে পড়ছে। আর তোমাদের মডেল 1 থেকে এরপরে তোমাদের শিক্ষা ও দর্শনের মধ্যে সম্পর্ক, এই প্রশ্নটা নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটা তোমাদের এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। তোমরা ভালো থেকো।